হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আপনার শখের আম গাছে অনেক গুটি ধরার পরে যদি অল্প সংখ্যক গুটি টিকে যায় সেই গুটিগুলোকে কিভাবে রক্ষা করবেন, অর্থাৎ কি পদ্ধতিতে রক্ষা করবেন। পাশাপাশি এই গুটিগুলো কীভাবে বাড়ে, খুব দ্রুত বাড়ে, অর্থাৎ গুটিগুলোর পুষ্টিমৌল, বিভিন্ন খাবার সব কিছু আপনারা কিভাবে দেবেন তার সম্পূর্ণ তথ্য নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের ভিডিওটি আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ যদি আপনি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার শখের গাছে প্রচুর পরিমাণ আম থেকে থাকে বা অল্প সংখ্যক প্রচুর আম থেকে থাকে। তো ফ্রেন্ডস, ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আম গাছের খাবার সম্পর্কিত এবং আম গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন। ফ্রেন্ডস, ইতিমধ্যে আপনার কাছে থাকা সমস্ত ধরনের আম গাছে মুকুল প্রচুর পরিমাণ এসছিল এবং সেখান থেকে গুটি চলে এসছে বা অল্প সংখ্যক গুটি আছে। পাশাপাশি আপনার আম গাছে এই সময় কিছু পরিমাণ খাবারের অভাবজনিত কিছু অভাব দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, কারণ এই সময় যদিও গাছে প্রচুর পরিমাণ গুটি সেট আপ হয়ে গেছে বা অল্প পরিমাণ গুটি সেট আপ হয়ে গেছে, সেই সময় আপনার গাছে কিছু পরিমাণ খাবার দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তো সর্বপ্রথম আপনাকে যেটা বলি, আমার এটি সেই অসুস্থ গাছ, অর্থাৎ গাছের পাতা পোড়ার একটা সমস্যা হয়েছে, তবুও গাছ তার নিজের সন্তানকে খুব সঠিকভাবে লালন পালন করছে। এতে প্রচুর পরিমাণ আম হয়েছিল, কিন্তু বিশেষ একটি কারণে আমগুলো ঝরে পড়ে গেছে, মাত্র একটি আম আছে এবং ধীরে ধীরে আমটি বেড়ে উঠছে। এই আমটি আমি বেগিং করে দিয়েছি যাতে কোনো ধরনের সমস্যা না ঘটে। পাশাপাশি আমটি বৃদ্ধি হয়ে যাচ্ছে বলে আমি নিচে একটু ছিদ্র করে দিয়েছি, এই বেগিংটা আবার চেঞ্জ করতে হবে। তো এই আম গাছের এই ধরনের ফল থাকলে কি ধরনের পরিচর্যা করবেন, কি খাবার দেবেন, কি ধরনের ব্যবস্থাপনা আপনি গ্রহণ করবেন তার পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে আজকে আমি আলোচনা করব। তো সর্বপ্রথম আসি খাবারের কথা। ফ্রেন্ডস, গাছে অক্টোবর সেপ্টেম্বরের দিকে খাবার দেওয়ার প্রয়োজন হয়। তারপরে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে গাছে মুকুল আসে, সেই সময় গাছে আর কোনো ধরনের খাবার দেওয়ার প্রয়োজন হয় না। গাছে আবার খাবার দিতে হয় মুকুলগুলো থেকে সবেমাত্র গুটি ধরলে। যে সমস্ত ছাদ বাগানিরা খাবার দিয়েছিলেন তাদের ক্ষেত্রে এই খাবার দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আজকে আমি যে তথ্যটা দেব সেটা হচ্ছে যে সমস্ত ছাদ বাগানি এখনও পর্যন্ত গাছে খাবার দেননি এবং খাবার দিতে হবে কি না তার তথ্য আপনারা সঠিকভাবে পাননি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ফ্রেন্ডস, দেখুন, এক্ষেত্রে আমি একটা কথা বলি, গাছ যখন প্রচুর মুকুল আনে, পাশাপাশি প্রচুর মুকুল থেকে গুটি ধরায়, গাছের একটা আলাদা এনার্জির দরকার হয়। অর্থাৎ এই এনার্জিটা গাছ কোথা থেকে পাবে? এনার্জিটা গাছ মাটি থেকে পাবে। এই গাছের মাটিতে যদি প্রচুর পরিমাণ খাবারের জোগান না থাকে তাহলে গাছ সেই এনার্জিটা কোথা থেকে পাবে বলুন? তাই গাছে প্রচুর পরিমাণ খাবারের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ অক্টোবর নভেম্বর যদি আপনার গাছে খাবার দিতে থাকেন, সেপ্টেম্বর অক্টোবর মাসে যদি আপনার গাছে খাবার দিয়ে থাকেন, তাহলে আপনাকে এই মুহূর্তে খাবার দেওয়ার আর একবার প্রয়োজনীয়তা আছে। ফ্রেন্ডস, যে সমস্ত ছাদ বাগানিরা এখনও পর্যন্ত গাছে খাবার দেননি তাদের জন্য আমি বলবো আপনারা এই সময় একটা জৈব মিশ্র সার অবশ্যই দেবেন। আর এই জৈব মিশ্র সারের মধ্যে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, সঙ্গে সঙ্গে এর সঙ্গে অবশ্যই আপনারা কিছু পরিমাণ এসওপি এবং 0050 একসঙ্গে মিক্স করে নিয়ে আপনার টবের মাটিতে খুব ভালো করে খুশিয়ে নিয়ে এখানে খাবার দিয়ে দেবেন। ফ্রেন্ডস, দেখুন, আমার এই টবের মাটিতে প্রচুর পরিমাণ খাবার আসে, সেখানে কলার খোসা থেকে জৈব খাবার থেকে শুরু করে মিশ্র জৈব রাসায়নিক সার সব রকমভাবে দেওয়া আছে এবং ধীরে ধীরে আমার এই যে আমটি, অর্থাৎ এই ব্যানানা ম্যাঙ্গোর গাছের আমটি ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে। ফ্রেন্ডস, এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে আপনার গাছটি যাতে সঠিকভাবে কোনো রোগ বালাই ব্যাধি
থেকে আক্রান্ত না হয় তার সঠিক বন্দোবস্ত করতে হবে। অর্থাৎ যেমন গাছকে রক্ষা করতে হবে তেমন এই গাছে থাকা ফলকেও আপনাকে রক্ষা করতে হবে। আর এই ফলকে রক্ষা করার জন্য আপনাকে সপ্তাহে একবার যে কোনো ধরনের ফাঙ্গিসাইডের সাথে কীটনাশক আপনাকে মিক্স করতে হবে। কি কি ফাঙ্গিসাইড দেবেন? আপনারা সাব, ব্যাবিস্টিন, ম্যানসাব, রেডোমিন গোল্ড যে কোনো ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড দিতে পারেন। পাশাপাশি আপনারা যে কোনো ধরনের কীটনাশক দিতে পারেন। এর মধ্যে আলফামার্টিন 10% ইসি, ডাইমাটের 30% কম্পোসের, বাংলাদেশের বন্ধুরা যারা আছে তারা সবিক্রন 425 ইসি বা আপনারা প্রোফেক্স সুপারও দিতে পারেন। অর্থাৎ কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসঙ্গে মিক্স করে আপনারা সপ্তাহে একবার আপনাদের ফল ধরা আম গাছে দিতে পারেন। ফ্রেন্ডস, আগে আমি উল্লেখ করেছি আমার এই গাছটি অসুস্থ, অর্থাৎ পাতা পোড়ার সমস্যা হয়েছে। আর এই পাতা পোড়ার সমস্যার জন্য আমি গাছটাকে আলাদাভাবে ট্রিটমেন্ট করছি। এই পাতা পোড়ার সমস্যার জন্য কি কি ট্রিটমেন্ট দরকার হয় তার জন্য আমি একটা বিশেষ ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। অবশ্যই ভিডিওটি না দেখলে অবশ্যই দেখে নেবেন। তো ফ্রেন্ডস, এরপর আছে গাছের কিছু পরিমাণ ভিটামিন, অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যাপারে। ফ্রেন্ডস, আপনার গাছে এই ধরনের ফল থাকলে ফলগুলো কোনো কারণেই ফেটে যেতে পারে, বেঁকে যেতে পারে, আপনার ফলগুলো ঝরে পড়তে পারে, অপুষ্টিজনিত রোগে ভুগতে পারে। তাই এই ধরনের অপ্রীতিকর সমস্যা যাতে না হয় তাই জন্য আপনাকে একবার অন্তত বোরন মাসে ব্যবহার করতে হবে। ফ্রেন্ডস, এই বোরন গাছের বিভিন্ন ধরনের রোগাক্রান্ত ফলকে ঠিক করতে সাহায্য করে, ফল ঝরে পড়তে বন্ধ করে এবং গাছে ফল বিকৃতি, ফল ফেটে যাওয়া সমস্ত সমস্যা থেকে আপনাদের গাছকে রক্ষা করে। ফ্রেন্ডস, এর পাশাপাশি আপনারা যেটা করবেন, পটাশ, গাছে পটাশের চাহিদা এই মুহূর্তে পূরণ করবেন। কারণ পটাশ গাছে যেমন ফলকে ফলের বোটাকে শক্ত করে, পাশাপাশি গাছকে রোগাক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে মুক্তি করে। তাই এক্ষেত্রে পটাশ ব্যবহারের ক্ষেত্রে আপনারা কখনো লাল পটাশ ব্যবহার করবেন না, কারণ লাল পটাশে প্রচুর পরিমাণ লবণের পরিমাণ থাকে, সেক্ষেত্রে টপের মাটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এক্ষেত্রে পটাশ হিসেবে আপনারা নেবেন এসওপি, অর্থাৎ সালফেট অফ পটাশ। এই এসওপি 1 গ্রাম এবং সালফেট অফ পটাশ 1 গ্রাম নিয়ে 1 লিটার জলে আপনারা মিক্স করে নিয়ে আপনার টবের গাছে বা আপনার বিভিন্ন পাত্রে থাকা এই ধরনের আমে, অর্থাৎ এই ধরনের ম্যাঙ্গোতে আপনারা স্প্রে করে দেবেন। আপনার ম্যাঙ্গোগুলো খুব সুসজ্জিতভাবে, সুন্দরভাবে বেড়ে উঠবে। এর পাশাপাশি আপনাকে আর একটা জিনিস করতে হবে, এই সময় গাছের কিছু পরিমাণ নিউট্রিয়েন্টের দরকার হয়। আর এই নিউট্রিয়েন্টের মধ্যে আপনারা যেটা ব্যবহার করবেন সেটি হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড। ফ্রেন্ডস, আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা অ্যাগ্রোমিন গোল্ড। ফ্রেন্ডস, এটি 1 থেকে 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে খুব সকালের দিকে আপনারা স্প্রে করবেন। এতে গাছের বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কার্যকলাপ সম্পন্ন হয়, পাশাপাশি আপনার গাছকে সুস্থ সবল থাকে। এবং এটি যখন স্প্রে করবেন তখন একদম সকালে। ফ্রেন্ডস, দেখুন এখন একদম সকাল, ইতিমধ্যে আমার স্প্রে করা অলরেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতাতে এখনও জলের একটা প্রলেপ লেগে আছে। তো একদম সকালে এখনও পর্যন্ত সূর্য ওঠেনি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা গাছকে সমস্তভাবে স্প্রে করবেন, অর্থাৎ সামগ্রিকভাবে আপনার গাছের কীটনাশক, ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট, আরও অনুখাদ্য সমস্ত চাহিদাকে আপনাকে পূরণ করতে হবে। সমস্ত চাহিদা পূরণ করলে আপনার টবের গাছে ফল সঠিকভাবে বেড়ে ওঠা, ফল ঝরে পড়া, সব সমস্যা আপনারা সমাধান করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনার জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই। এবং ভিডিও শেষে আপনাদের একটা বিশেষ কথা বলবো। ফ্রেন্ডস, আপনার কাছে যদি এই ধরনের আম থেকে থাকে, অর্থাৎ বড় সাইজের আম থেকে থাকে, আমি আপনাদের ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো বেগিং করে দেবেন। কারণ এই সময় একটা ফ্রুট ফ্লাই আসে, যারা রাত্রেবেলা গাছে আসে এবং গাছের এই যে আমগুলোকে বসে ছিদ্র করে দেয়, এর মধ্যে ডিম পেড়ে দেয় এবং এই ডিম থেকে লার্ভাগুলো বড় হওয়ার সাথে সাথে আমের ভিতরটা নষ্ট করে দিয়ে আমটা নষ্ট করে দেয়। তাই আপনারা যদি বেগিং করে দেন তো সেক্ষেত্রে আমগুলো প্রোটেক্ট থাকবে। তো আমার যেহেতু এই যে যেটা দিয়েছিলাম ক্যারিটা অত্যন্ত ছোট এবং এর ভিতরে আমটা বাড়তে অসুবিধা মনে হচ্ছে বলে মনে হলো, তাই আমি পিছনটা একদম নিচেটা আমি ছেড়ে দিয়েছি। 2-1 দিনের মধ্যে বেগিংটা আমি পরিবর্তন করে দেবো। তো আপনারাও আপনাদের গাছে থাকা এই আমগুলোকে বেগিং করে দেবেন, তাতে আপনার আমগুলো সুস্থ সবল থাকবে। তো ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।